গুড মর্নিং বন্ধুরা, তো ওয়েলকাম টু সেকেন্ড ডে ইন পুরী। আমরা এখন যাচ্ছি পান্থশালার দিকে। আমাদের ওটিডিসি বুক করা আছে, আর ওটিডিসির মাধ্যমে আমরা বাকি ভুবনেশ্বর, কোণার্ক, নন্দনকানন এটসেট্রা যেগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখবো। তো পুরীতে আমাদের ওটিডিসির এক্সপিরিয়েন্স এবং আজকের ফুল জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, তো সাথে থাকুন। তো আমরা এখন চলেছি পান্থশালার দিকে। ততক্ষণে বলি ওটিডিসি কিভাবে বুকিং করবেন, কোথায় কোথায় ঘুরবেন, কি সুবিধা এবং অসুবিধা রয়েছে। সো ওটিডিসি হলো উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। এর মাধ্যমে আপনি পুরীর সাইট সিইং খুব সুন্দরভাবে করতে পারবেন। আমরা কোণার্ক টু ভুবনেশ্বর প্যাকেজটি নিয়েছি, ভাড়া 535 টাকা পার হেড। আপনি ওটিডিসির বুকিং স্ক্রিনে দেওয়া অনলাইন এই ওয়েবসাইটটি থেকে করতে পারেন, এছাড়াও বুকিং কাউন্টারে গিয়ে করতে পারেন, বা তাদের দেওয়া নাম্বারগুলিতে ফোন করেও আপনি বুকিং করতে পারেন। তো আমরা এখন পৌঁছে গেছি পান্থনিবাসে, আর বাজে 6:20 অ্যান্ড ওয়াটার এন্ট্রি। তো একটা ঢিংচাক লুক নিয়ে আমাদের বাসও চলে এসছে। বাসটি ফুল এসি, টু পুশ ব্যাক সিট ফ্যাসিলিটিস রয়েছে। তো জয় জগন্নাথজির নাম নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। কোণার্ক ভুবনেশ্বর ট্যুর প্যাকেজটি টোটাল 12 ঘন্টার ট্যুর। বাস পান্থনিবাস থেকে সকাল 6:30টায় রওনা দেয়, আবার পান্থনিবাসেই সন্ধ্যে 6:30টার সময় ড্রপ করে দেয়। তো আজকের 12 ঘন্টার ট্যুরে আমরা ঘুরে দেখব সুদাম আর্ট মিউজিয়াম, রামচণ্ডী মন্দির, চন্দ্রভাগা বিচ, কোণার্ক সান টেম্পল, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন জু, লিঙ্গরাজ মন্দির এবং ধৌলি স্তূপ। তো যেহেতু আমি প্রথমবার এসেছি, তাই আমি তো ট্যুর নিয়ে ভীষণই এক্সাইটেড। আপনারা আগে হয়তো অনেকেই পুরী এসছেন, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কোন জায়গা সব থেকে ভালো লেগেছে। তো কথা মতো প্রথমেই চলে এলাম সুদাম স্যান্ড আর্ট মিউজিয়ামে। এন্ট্রি ফিস 30 টাকা। উড়িষ্যার 3 জন ইন্টারন্যাশনাল স্যান্ড আর্টিস্টের মধ্যে ইনি একজন। আর এখানে এসে আমরা স্যান্ডের তৈরি, বালির তৈরি সুন্দর সুন্দর এই আর্টগুলো দেখলাম। তারপরে জল ভরা একটা সুন্দর নদী পেরিয়ে আমরা চলে এলাম এই হোটেলটিতে ব্রেকফাস্টের জন্য। তবে বলে রাখি, ট্যুর প্যাকেজ কোনো রকমই খাবার দেওয়া হয় না, খাবার নিজেদেরকে কিনেই খেতে হয়। তো সেই জন্যই আমরা নর্থ টু সাউথ পোল কানেক্টিং এই ধোসাটিকে নিলাম এবং হালকা করে পেটে চালান করে দিয়ে আমরা চলে এলাম আমাদের নেক্সট লোকেশন, সমুদ্রের কিনারাতেই অবস্থিত রামচণ্ডী মন্দিরে। তো বুঝতেই পারছেন, এটি একটি চণ্ডী মাতার মন্দির। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি নিষিদ্ধ, তবে মন্দিরের বাইরের পরিবেশ কিন্তু বেশ সুন্দর। আর এখানে 10 মহাবিদ্যা দেবীও বিরাজমান। তো মন্দিরে মাতার আশীর্বাদ নিয়ে আর সমুদ্রকে পথসঙ্গী করে আমরা চলেছি আমাদের নেক্সট লোকেশনের দিকে। নাও উই আর অ্যাট চন্দ্রভাগা বিচ। তো দেখুন, সমুদ্রের ডেপথ এখানে অনেকটা বেশি, সেজন্য পুরীর জলটা যেরকম একটু ঘোলাটে ঘোলাটে গোল্ডেন টাইপ হয়ে থাকে, বাট এখানে জলটা কিন্তু একদম প্রপার নীল। বন্ধুরা, এই হলো চন্দ্রভাগা বিচের ইকো ফ্রেন্ডলি গেট। আর এখানেই এই গেটটির ঠিক ডান দিকেই ওড়িশা সরকারের বিচ সাইডে কটেজ রয়েছে। সেখানে চাইলে আপনি স্টে করতেই পারেন, তবে এই ট্রিপে এলে কিন্তু ওই দিকে যেতে দেয় না। ওটিডিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি ডিটেলস পেয়ে যাবেন। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা জাস্ট মনে হবে এখানেই থেকে যায়। আর জলটাও কিন্তু এখানে দারুণ নীল। আর এখানে আসলেই অবশ্যই আপনার জলে নামতে ইচ্ছে করবে। আমার তো খুব জলে নামতে ইচ্ছে করছিল, বাট কোনো উপায় নেই। এখানে জলে নামা বা স্নান করা স্ট্রিক্টলি মানা আছে। তাও লিমিটেড টাইমের মধ্যেই আমরা কিন্তু অনেক মজা করেছি। আর যাবার বেলায় এটা কুড়িয়ে পেয়েছি। গোল্ডেন বিচে অনেক খুঁজেও কিন্তু আমি একটাও ঝিনুক খুঁজে পাইনি, আর এটা পেয়ে আমি তো বেশ খুশি। এখানে ওয়াটার স্পোর্টস ফ্যাসিলিটিস আছে, তবে তার জন্য এখানে অবশ্যই থাকতে হবে কিন্তু। বন্ধুরা, ইনি হলেন আমাদের ট্যুর গাইড দাদা সুদীপ মাহান্তি, যিনি আমাদের পুরো ট্যুরটিতে খুব সুন্দরভাবে গাইড করেছেন। এই ট্যুরটিতে মোট 4টি লোকেশনে এন্ট্রি ফিস লাগে। প্রতিটি জায়গা ঘুরে দেখার জন্য রয়েছে লিমিটেড টাইম, তাই আমরা এই দাদার থেকে কুইক বুক অপশন চুজ করেছিলাম। এতে টিকিট কাটার এবং এন্ট্রি নিয়ে আমাদেরকে কোনো ঝামেলা পোহাতে হয়নি। তো বিচকে বাই বাই বলে নাও উই আর অ্যাট কোণার্ক সান টেম্পল। আর এখানে এসে সুন্দর বাগান দিয়ে ঘেরা এই সূর্য মন্দিরে নিয়ে আমি যত গল্প শুনেছিলাম তার সব কিছুই আমার কম মনে হয়েছে। 3টে জেনারেশনের কনসেপ্ট দিয়ে বানানো এই সান টেম্পলকে দেখে আমার শুধুমাত্র মনে হয়েছে কিভাবে পসিবল, এত সুন্দর, এত নিখুঁত, উইদাউট এনি মডার্ন যন্ত্রপাতি।
কিভাবে পসিবল হয়েছে এত সুন্দর করে বানানো। আর এই হলো দ্য ফেমাস হুইল, এটাকে সূর্য ঘড়িও বলা হয়। এখানে আসলে অবশ্যই কারুকার্যগুলোকে চোখে দেখে মাথায় ভরে নিয়ে যাবেন। মন্দিরের ওপর দিয়ে কিন্তু অনেক ঝড়ঝাপটা গেছে, আর তাই এখন অনেকটাই ক্ষতিগ্রস্ত মন্দির। তো সময় শেষ, তো চলুন যাওয়া যাক। আর এই হলো মন্দিরের বাইরের মার্কেট। তো আমরা ঘুরে ঘুরে হয়ে পড়েছিলাম থোড়াসা টায়ার্ড, তাই একটু ডাবের জল খেয়ে আবারও উঠে পড়লাম বাসে। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো ভুবনেশ্বর সিটি। মাঝে রয়েছে 2 আওয়ার্সের গ্যাপ। তো এই 2 ঘন্টা আমরা ঘুমিয়ে নিয়েছিলাম, এসে গেছি ভুবনেশ্বর। আর আমাদের নেক্সট লোকেশন হলো খণ্ডগিরি এবং উদয়গিরি। বন্ধুরা, রাস্তার ডান দিকে থাকা এই ওয়াশরুমটিতে স্যানিটারি ন্যাপকিন পাওয়া যায়। আর এই হলো খণ্ডগিরিতে যাবার রাস্তা। তবে লিমিটেড টাইমের মধ্যে আপনি যে কোনো একটি পাহাড়ই ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। আমরা উদয়গিরিকে বেছে নিলাম। এই পাহাড়ে ওঠার জন্য স্লোপিং ওয়ে রয়েছে। উদয়গিরি ভুবনেশ্বরের একসময় সবথেকে উঁচু পাহাড় ছিল। সূর্যের প্রথম আলো এসে এই পাহাড়ে পড়তো, তাই এর নাম হয়েছিল উদয়গিরি। 10 to 11 সেঞ্চুরির মধ্যে সোম বংশের রাজা এই পাহাড় কেটে পাথর দিয়ে ভুবনেশ্বরের সমস্ত মন্দির বানিয়েছিলেন। এমনকি কোণার্কের সূর্য মন্দিরও এই পাথর দিয়েই বানানো। এই পাহাড়ের খণ্ডস্বরূপ সামনের পাহাড়টি, তাই ওই পাহাড় খণ্ডগিরি নামে পরিচিত। ওপরে রয়েছে একটি জৈন মন্দির, যা দিনের বেলায় বন্ধ থাকে। আর এই পাহাড়ের ওপর থেকে ভুবনেশ্বর শহরটিকেও কিন্তু বেশ সুন্দর দেখতে লাগে। পাহাড় কেটে কেটে বানানো হয়েছে এই ছোট ছোট কোটরগুলি, যা গুহা বলে পরিচিত। বাসে আস্তে আস্তে গাইড দাদার কাছে শুনে ভাবছিলাম এক, আর এখানে এসে দেখি আর এক। তবে এই ব্যাঘ্র গুম্ফাটি বেশ রিয়েলিস্টিক, তার কারণ ওপরের দিকটা ঠিক বাঘের মুখের মতো করে বানানো। তবে সুন্দর বাগান দিয়ে সাজানো পাহাড় কেটে বানানো রানীর এই দোতলা মহলটি একদম পয়সা উসুল। এই জায়গাটা হলো বেদি। আমিও একটু বসে মহারানী টাইপ ফিল নিয়ে নিলাম। তবে রোদে গরম হয়ে যাওয়ায় সেই ফিলটা কিন্তু বেশিক্ষণ নিতে পারলাম না। তো আসুন ঘুরে দেখি রানীর মহল। সুন্দর কারুকার্য করা এবং নিখুঁত হাতের কাজ দিয়ে বানানো এই মহলটিতে রানী ও তার দাস দাসীরা থাকতো। ঘরগুলোর ভেতরে কি রয়েছে দেখার জন্য আমি তো ঘরের ভেতরে ঢুকেই পড়ি। আরে বাস, কি ঠান্ডা! গরমের দিনে কিন্তু দারুণ আরাম হবে এখানে থাকতে। আর এটা বানানো হয়েছে একটা জলের নালা, ওপরটাতে মেবি জল স্টোর করে রাখার কোনো ব্যবস্থা ছিল। তবে যেখানে ভালোভাবে দাঁড়ানোই যাচ্ছে না, সেখানে যে মানুষ কিভাবে থাকতো সেটা একটা ভাবার বিষয়। তো মহল ভ্রমণ শেষে আমরা নিচে নেমে আসি, আর সেখানেই আমাদের সাথে দেখা হয় আমাদের পূর্বপুরুষদের সাথে। তেনারা দক্ষিণাস্বরূপ চিপস, কলা এইসব পেয়েছেন, আর সেগুলি দিয়েই দুপুরের মধ্যাহ্নভোজন মহানন্দে সারছেন। তো পূর্বপুরুষদের বাই বাই বলে আমরা চলে এলাম। নাও ওয়েলকাম টু আওয়ার 7th লোকেশন, নন্দনকানন জুলজিক্যাল পার্ক। বন্ধুরা, টিকিটে থাকা এই সুন্দর বাঘটিকে দেখার জন্যই আজ আমরা এখানে এসেছি। আর এখানে রয়েছে সুন্দর একটি গেট। তো এই গেটটি পার করে আমরা চলে এলাম ভেতরে। আর বাঘ দেখার আনন্দে আমরা ভুলে গিয়েছিলাম পেটে ছুঁচো দ্রণ মারছে। তো এসছি ওটিডিসি রেস্টুরেন্টে পেট পুজো করতে আর ছুঁচোকে শান্ত করতে। তো যখন টাকা দিয়েই খেতে হবে, তখন ওটিডিসিকে দিই, অন্য কারুকে কেন? এখানে নর্মাল খাবার দাবার পাওয়া যায়। তো আমরা হালকা করে পেট পুজো সেরে ফ্রেশ হয়ে চলে এসেছি এবং বসে পড়েছি আমাদের ই রিক্সাতে। উই আর ভেরি এক্সাইটেড টু সি বাঘ। আর এখানে আইলাম নন্দনকাননে এত ভিড় ছিল যে ইচ্ছে থাকলেও সুযোগ পাইনি ছবি তোলার। আমি কোনোদিনও ভাবিনি ডাইনোসরের পেটে না গিয়ে তার পায়ের তলা দিয়ে চলে যাব। তো এখন আমরা ব্যস্ত হয়ে পড়েছি চিড়িয়াখানা ঘুরে দেখতে। আর এখানে সব প্রাণীরাই সুন্দর করে রোদ পোহাচ্ছে। আর এই মহিলার নাম হলো পূর্ণিমা। তো এখন আমরা চলেছি বাঘ দেখতে সাফারিতে। আর এই হলো টিকিট কাউন্টার সাফারির। এখন টিকিট কাউন্টারের কাছে চলে এসছে বাসটাও চারিদিকে নেট দিয়ে প্রোটেক্ট করা আছে। বাসের ভেতর দুটো সুন্দর সিট খুঁজে নিয়ে আমরা মিয়া বিবিতে বসে পড়লাম। আর এখানে সেফটি অ্যান্ড সিকিউরিটি দেখে বাঘ দেখার ইচ্ছেটা কিন্তু আরো বেড়ে গেল। দেখতে পেয়েছি কিন্তু বাঘ। দেখ ডান দিকে, কাবেরী ডান দিকে, এই সামনে। এক্সাইটেড বাঘ দেখার জন্য, বাট এখনো বাঘ দেখতে পাইনি। सफारी में आ गए हैं हम। देखते हैं सिंह मिलता है कि नहीं मिलता है, या सिंह ही मिलता है। आराम से हमको लायन दिखने को मिल गया। दो लायन है इधर, दोनों बहुत शांत है।
एक वो बैठा है। সাফারিতে সিংহ দেখতে এসে আমাদের মনে হলো যেন ওদেরকে আমরা নয়, আমাদেরকে খাঁচায় ভরে নিয়ে আসা হয়েছিল ওদের দেখানোর জন্য। আর এখানে সিংহ থেকে বাঁদরগুলোই যেন বেশি অ্যাক্টিভ। তো আমরা এখন চলেছি বিয়ার সাফারিতে। তো এখানে এসে আমরা দেখতে পেলাম একটা ভালুক, বাট সে আমাদের দিকে একদমই ইন্টারেস্টেড নয়, তাই পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। তো আজকে শো স্টপার হলো এই পেখম তুলে আমাদেরকে মনোরঞ্জন করা এই ময়ূরটি। নীল দিগন্তে সূর্যের লাল আভা দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেছি ঈশ্বরের ভুবন ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে। এটি বাবা মহাদেবের মন্দির। ভুবনেশ্বরে 728টি মন্দিরের মধ্যে এটি সব থেকে বড় এবং পুরানো মন্দির। আর সূর্যের লাল আলোয় মন্দিরটি আরও সুন্দর লাগছে। মন্দিরের ভেতরে ফোন ক্যামেরা অ্যালাউড নয়, তাই সেগুলি গাইডের কাছে রেখে মন্দিরের ভেতরেই যেতে হবে। এছাড়া মোবাইল ও শুজ স্ট্যান্ড আছে। এখানে বাবাজি শালিগ্রাম শিলায় হরিহর রূপেই পূজিত হন। মন্দিরের ক্যাম্পাসের ভিতরে মোট 108টি ভোলেনাথের মন্দির আছে। তো লিমিটেড টাইমের মধ্যে এর সব মন্দিরগুলি দেখা সম্ভবই নয়। তবে মন্দির থেকে বেরিয়ে লেফট সাইডে একটু এগিয়ে গেলেই একটি টাওয়ার আছে, সেখান থেকেই সুন্দর এই ভিউটি পাওয়া যায়। এই দৃশ্যটা জাস্ট ভোলার নয়। হর হর মহাদেব। তো তারপর রক্ত নদী নামক এই নদীটি পার করে আমরা চলে এলাম ধৌলি স্তূপা বা ধবলগিরিতে। সবাই এত টাইম মেনটেন করার পরও আমাদের এখানে আসতে কিন্তু লেট হয়ে যায়। সূর্য অস্ত চলে গেছে, তাই অন্ধকারও হয়ে গেছে। সূর্যের আলোয় কিন্তু এই স্তূপাকে দেখতে বেশ সুন্দর লাগে। 1972 সালে উড়িষ্যা এবং জাপান সরকার মিলিয়ে এই বিশ্ব শান্তি স্তূপা তৈরি করে। এটি একটি বৌদ্ধ মন্দির। মন্দিরের চারিদিকে 4টি গৌতম বুদ্ধের স্ট্যাচু রয়েছে। ধৌলি স্তূপা একটি পর্যটন স্থল হওয়া সত্ত্বেও এই মন্দিরের একটা সাইড কিন্তু পুরোই অন্ধকার। সেটাই আমার একটু কেমন লাগলো, কেন জানি না। তবে যাই হোক, আমাদের ট্যুর আজকে এখানেই শেষ হলো। লিমিটেড সময়ের মধ্যে হলেও আমরা কিন্তু বেশ আনন্দ করে ঘুরেছি। তবে এবার আপনাদের বলে দিই ওটিডিসির সুবিধে এবং অসুবিধেগুলো কি কি। সুবিধে যে আপনি কম টাকায় সব জায়গায় ঘুরতে পারবেন এবং ঘোরার জন্য অবশ্যই সরকারি বাস নেবেন, এতে আপনার কোনো জায়গায় মিস হবে না। আর ট্যুর গাইড আপনাকে সুন্দর করে সব কিছু বুঝিয়ে দেবেন। অসুবিধে হলো ইচ্ছে মতো আপনি কোনো জায়গায় ঘুরতে পারবেন না, বিকজ লিমিটেড টাইম। আর মাঝে মাঝে এই ট্যুরগুলো ক্যান্সেল হয়ে যায়, তাই আগের দিন অবশ্যই কনফার্ম করে নিন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিন। আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার একটি সুন্দর কমেন্ট আমাদেরকে আরও মোটিভেট করে তোলে। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।